আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় নিয়ে যাবেন এই প্রতিষ্ঠানটাকে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষ বাঁচে কদিন, আসলে এটার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তো আমার সবসময় একটা ধারণা যে আমি এদেশের সন্তান, এদেশের সমাজ, এদেশের মাটি, এদেশের বায়ু গ্রহণ করে এদেশে বড় হয়েছি। আমি ভিন্ন দেশের থেকে আসিনি। তো এ দেশের মানুষ যেখানে সব জায়গা থেকে, ম্যাক্সিমাম জায়গা থেকে প্রতারিত হয়, আমি নিজেও অনেকবার হয়েছি, অনেক কথা বলতে পারিনি। তো আমার উদ্দেশ্য হচ্ছে ব্লু ড্রিমে এসে যেন কেউ কখনো প্রতারিত না হয়। আর এমন একটা কোম্পানি তৈরি করছি যে এটা পোশাক কোম্পানি না, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা ভালোবাসার ব্র্যান্ড, যে মানুষের ভালোবাসা থাকবে এখানে। এটার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমি যদি মারাও যাই, তো এখানে লাখ লাখ মানুষ যেন কর্মসংস্থান খুঁজে পাই। আমি বর্তমান যারা স্টুডেন্ট তাদের জন্য একটা কথা বলি, আপনারা বর্তমানে যে যেখানে পড়াশোনা করতেছেন কিছু একটা শুরু করুন। কারণ আজকে যারা শুরু না করবেন, আমি যদি পড়াশোনা শেষ করে করতাম তাহলে আমার বয়স হতো 25, আমি আরো 3-4-5 বছর চাকরির পিছনে ঘুরতাম। এরপর হচ্ছে বিয়ের জন্য চাপ হতো, এরপর হচ্ছে আমার পরিবারের থেকে চাপ আসতো, সবকিছু মিলে আমি একটা খারাপ অবস্থানে যেতে পারতাম। তো আমি ওই সময় শুরু করছিলাম বলে আজকে কিন্তু আমি এই পর্যায়ে আসছি। আপনার জায়গা থেকে আপনি যখন শুরু করবেন, আপনিও একটা সময় এসে দেখবেন যে আপনার পড়াশোনার শেষে আপনিও কিছু একটা চলে আসছে। তো এই জন্য যারা স্টুডেন্ট, আমি বলবো ওই মাঠের দর্শক হয়ে না বসে এখন একটু খেলতে নামুন। খেলতে নেমে দেখেন কোন বলে 6 মারা যায়, কোন বল 4 মারা যায়, কোন বলে ঠেকানো দরকার। তো খেলতে আসুন, খেলতে আসলে ভালো কিছু শিখবেন। এই কথাগুলো যাদের শোনার সৌভাগ্য হলো আমার এই ভিডিওটা দেখে, তারা আপনার জীবনে যদি হাতে গুনে 10টা গুড অ্যাডভাইস পেয়ে থাকেন, তাহলে এই অ্যাডভাইসটাকে 1 নম্বরে রাখবেন। যদি 10টা, এটা আমি ওনার সঙ্গে 100%-এর উপরেও যদি কোনো পার্সেন্টেজ থাকে সে বিষয়ে একমত। যেই ছেলে বিশ্ববিদ্যালয়ে আছে, যদি সম্ভব হয় কলেজ লাইফ থেকেই, যেই ছেলে বিশ্ববিদ্যালয়ে পা দিল অনার্স প্রথম বর্ষ থেকে, সেই ছেলে যেন অনার্স পাশ করে, মাস্টার্স পাশ করে একটা চাকরি করতে হবে এই চিন্তা মাথায় যেন না রাখে। সে প্রথম দিন থেকে কিছু না কিছু করবে, এবং সেটা 10 টাকা দিয়ে হলেও করবে, 100 টাকা দিয়ে হলেও করবে, মানুষের কাছ থেকে ধার করে হলেও করবে। এবং এইটা উনি যে সবচেয়ে বড় একটা কথা বলেছে সেটা হচ্ছে যে সময়। আপনি 25 বছরের জীবনে যদি 30 বছরের লাইফের এক্সপিরিয়েন্সটা নিয়ে নেন, বা 35 বছরের লাইফের এক্সপিরিয়েন্সটা নিয়ে নেন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে। ওনার বয়স মাত্র 32 বছর, 31 বছর। উনি আজকে চোখ বন্ধ করে প্রায় 50-60 কোটি টাকার একটা অ্যাসেট, প্রপার্টির মালিক। শুধু এটা না, উনি এতগুলো মানুষের কর্মসংস্থান করেছে। যেটাই হোক না কেন, এই যে এত কোটি কোটি টাকা ওনার হাত দিয়ে এক্সেল হচ্ছে, ওনার হাত দিয়ে ঘুরছে, এটার কত বড় একটা প্রসপেক্টাস তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি অনার্স মাস্টার্স পাস করে আপনি জব করে গিয়ে এই জায়গায় যেতে পারবেন। আর আপনি হ্যাঁ বলতেই পারেন যে সবাই তো এরকম হয় না, কিন্তু আমি তো এমন একজনকে এনে এখানে দেখিয়েছি যে আপনার মতোই সাধারণ, বা আপনার চেয়েও অতি বেশি সাধারণ ছিল। হ্যাঁ, ওতে আপনার অনার্স, আপনি যদি বলেন এসএসসি ইন্টারের রেজাল্ট এ+ও না, ও কোন ফ্যামিলি থেকে এসছে, বাবা হচ্ছে একজন আর্মি সোলজার, কত টাকা বেতন পেতেন বলতে গেলে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, এবং সেখান থেকে এসে আহামরি একেবারে সুপার টপ ব্র্যান্ডেড ইউনিভার্সিটিতেও পড়াশোনা করে নাই। হ্যাঁ, সেখানে, এবং শুরু করছে কোথা থেকে? ফুটপাথ থেকে। সেখানেও জায়গা পায় নাই, বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। সেই ছেলে আজকে এইরকম একটা জায়গাতে। ওয়াও, আমি অনেক বেশি শুভকামনা জানাই সোহাগ ভাই আপনাকে, এবং আমি মনে করি ব্লু ড্রিম এত বড় জায়গায় যাবে, এত বড় জায়গায় যাবে যে আপনাকে নিয়ে আরও বেশি বেশি মানুষ আপনার উদাহরণ দেবে এবং আপনাকে স্বপ্নের জায়গাতে রাখবে। এই হচ্ছে বিষয়। আপনার অনেক অনেক শুভকামনা, এবং আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি দোয়া থাকছে। অনেক ভালো থাকবেন আপনি। জি, ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। জি, শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, উদাহরণ সৃষ্টি করুন এবং অন্যের জন্য উদাহরণ হন। পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ কিছু না কিছু ক্ষমতা দিয়ে, ইউনিকনেস দিয়ে পাঠিয়েছে। আপনাকে শুধু চেষ্টা করতে বলা হয়েছে, সফলতা তার হাতে, শুধু চেষ্টাটুকু করুন। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।